আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো। আমি পিএসসি লই দিলাম। দেখো, পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ, এটা আমি হালকা একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিব হলো ওই শিং মাছের ডিম। শিং মাছের ডিম আমি আগেই ডিমি শিং মাছের থেকে বের করে নিছি আর ধুয়ে ফেলছি সুন্দর করে। আমি পানি জড়াই নিছি, লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদও দিয়ে দিচ্ছি আমি। তো হলুদ দিয়ে আমি ওই যে হালকা করে একটু পেঁয়াজ আর মরিচ ভেজে নিলাম, তার উপরে দিয়ে দেবো। পেঁয়াজ আর মরিচ কাঁচাই থাকতে হবে, নইলে ডিম ভাজা ভাজা হইতে হইতে তো মরিচ পেঁয়াজ কালো হয়ে যাবে। এই জন্য ডিমটা দিয়ে একটু আস্তে নাড়াচাড়া দিয়ে ডিমটারে ভাজা ভাজা করতে হবে। আর মশমশা হয়ে যাবে, সুন্দর ভিতরেও ভাজা হবে, আবার উপরে একটু লাল লাল হবে, মরিচ পেঁয়াজও লাল লাল হবে, আবার ডিমও লাল হবে, শিং মাছের ডিম। তারপরে এটা আস্তে তুলে নিতে হবে। এরকম কত সময় নাড়াচাড়া দিয়ে পরে তুলতে হবে। এখন এই যে আমি তুলে নিচ্ছি। এটা যে আগে মা যদি ভেজে রাখতো তাহলে কত যে চুপ করে নিয়ে খেয়ে ফেলছি নানু পুরা, সবজিতে দেওয়ার আগে। তা তখন তো অভাব ছিল না, অনেক শিং মাছ। এই যে আমি অনেকগুলো শিং মাছই কাটছি, তার ডিমগুলো এই যে। এখন আমি এই যে কুশিয়া নাচ, মানে শ্রীচন্দন বলে কেউ, সিসিঙ্গে বলে কেউ, কুশিয়া নাচ বলে কেউ, কহি বলে। তা আমাদের এলাকায় কুশিয়া নাচ বলে, রেহা বলে কেউ। এখন এইটা আমি ভালো করে করে সুবা ফেলে তারপরে ধুয়ে নিছি। তারপরে অনেক কুচি কুচি করে পাতলা করে গোল করে কেটে একটা ফাঁক দিয়ে দেই ভিতরে, তাতে চান্দের মতো হয়। পরে এই যে আমি চুলোয় দিয়ে দিলাম, এটা দিয়ে নাড়াচাড়া করব, কত সময় ঢেকে রাখবো। তারপরে আমি করব, এই যে এখন নেড়ে দিচ্ছি। যে পানি নেই চুলায়, আমি সর্ষের তেল দিছিলাম ডিমের ভিতরে, সে ডিম ভাজা তেলের ভিতরে আমি ওইটা কুশিয়া নাচটা দিয়ে দিলাম। তা নানু আপুরা, এই দিনে আমাদের এলাকায় পানি আসে, নতুন পানি। তার সাথে আগে আসতো, মানে এই বছর পাঁচ সাথে কম হয়। তারপরে এই চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, আমি একটু হলুদ দিয়ে দিলাম এর ভিতরে। এখন ট্যাংরা মাছ, অনেক ধরনের মাছ, বাইন মাছ, কই মাছ, তারপরে একটু লবণও দিয়ে দিলাম। পরে এইটা আমি এখন নাড়াচাড়া দিয়ে দেব। তারপরে এগুলো আমাদের বাড়ির লোকজন যারা থাকতো, গরুর ঘাস কাটে, বা বড় ভাই ব্রাদাররা ওই স্কুল যদি ছুটি থাকে বা 11টার সময় স্কুল ছুটি হয়ে যায়, চলে আসতো গোসল করার সময়, মশারি নিয়ে এটি খ্যাপ দিয়ে মনে করো 10 কেজি 5 কেজি মাছ উঠে নিয়ে আসতো। পরে আমার আম্মা শিং মাছের ডিম দিয়ে এরকম করে, এই দিনই তো নতুন হয়, কুশিয়া নাচ হয়। পরে কুশিয়া নাচগুলো কাটতো এরকম করে, আর ডিমগুলো ওরকম ভাজি করে এর ভিতরে দিত। তা অনেক মজা করে খাইতাম আমরা। তা আমাদের পোলাপানরা তো ওরকম অত কিছু দেখিনি, যারা বড় তারা তো অনেকেই দেখছে, কিন্তু এখন যারা ছোট আছে, পড়ালেখা করতেছে, তাদের বয়সও বেশি নেই, তারা এগুলো দেখতে পায়। এই যে আমি এখন দিয়ে দিলাম ডিমগুলা। দেখো, ডিমগুলো আগে আমি ভেজে রাখছিলাম, কুশিনা সেদ্ধ হয়ে গেছে, পানি নাই একটু। এখন ডিমগুলো দিয়ে দেবো। এত স্বাদ লাগে এটা নানু পুরা, কি বলবো, এটা না খাইলে বুঝবা না, এত স্বাদ লাগে। আর সে সময় তো মুখের রুচিও ছিল বেশি, অল্প বয়স তো, ধরো মার কাছে ওই থাবা থুবো দিয়ে নিয়ে খাইয়ে ফেলছি ডিম। বা মা বলতো যে অনেক মানুষই খাবে, কের প্লেটে ডিম না গেলে, কের প্লেটে গেল, তোরা এখান এরকম খাইয়ে ফেললি, মানুষই কি বলবে। ও ফুফুরা আছে, তারপরে স্বাস্থ্য বাইরে আছে, চাচারা আছে, আরো ভাই বোন আছে, তা কে কার কথা শোনে। হ্যাঁ, ও অনেক সময় আছে ফুফুরাও আনি দিত যে নে খা। সবাইরই তো আর না, মনে কর যে পাগলামি করবে। একদিন তা আমি চেতে যেতাম, আর একদিন আর একজন।
এরকম। তা বল নানু আপুরা, তোমরা আমার রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো তোমরা। খোদা হাফেজ। আমার রান্না হয়ে গেছে, আমি এখন তুলে নিব।